ধীরে ধীরে রাজত্বে ফিরছে ব্রাজিল। ইতিমধ্যেই পয়েন্ট তালিকার ৩ নম্বরে চলে এসেছে তারা। শুরুর দিকে উঠলেও ব্রাজিলের সাথে এখন আর্জেন্টিনার পয়েন্ট ব্যবধান মাত্র ৫। এদিকে ভেনেজুয়েলা, ইকুয়েডর, প্যারাগুয়ের মতো দলগুলো প্রমাণ করছে কেন লাতিন আমেরিকার লড়াইটা বেশ কঠিন। শীর্ষে ওঠার সুযোগ আছে কলম্বিয়ার। পয়েন্ট টেবিলের হালচাল নিয়ে বিস্তারিত জানবো। জয় সমতার ধারাবাহিকতায় পয়েন্ট টেবিলের সুবিধাজনক অবস্থানে পৌঁছেছে ব্রাজিল দল। অনেকে ধরে রেখেছিল এবার বোধহয় বিশ্বকাপই খেলা হচ্ছে না ব্রাজিলের। কেউ কেউ ভেবেছিল আর্জেন্টিনার পরাজয়ের সমস্যা হবে ব্রাজিলের। এখন তেমনটির সম্ভাবনা নেই। তবে লাতিনের এবারের বিশ্বকাপ বাছাই পর্বে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি। কোনো দলের চেয়ে কেউ কম নয়। এই যেমন ৩-এ থাকা ব্রাজিলের সাথে আর্জেন্টিনার ব্যবধান মোটে ৫। আবার কলম্বিয়া আগামী ম্যাচে জিতলেই তারা ছুঁয়ে ফেলবে শীর্ষে থাকা মেসিদের। আজকের ম্যাচের পর প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ১০ দলের মধ্যে ১০ নম্বরেই আছে চিলি। ১০ ম্যাচে দলটির পয়েন্ট মাত্র ৫। অন্যদিকে আরেক দলের অবস্থাও শোচনীয়। তারা হলো পেরু, তাদের পয়েন্ট ৬। তবে বাকি ৮ দলেরই এখনও সুযোগ আছে বিশ্বকাপে যাওয়ার। তাই লড়াইটা এখানেই জমজমাট আকারে হচ্ছে। এই যেমন ৮ নম্বরে থাকা বলিভিয়ার পয়েন্ট ১২ আর ৭ নম্বরে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট একই। তবে সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এখনও শীর্ষ ৬-এ আছে আজ মেসিদের হারানো প্যারাগুয়ে। এদিকে ৬ নম্বরে থাকা প্যারাগুয়ে আর ৩ নম্বরে থাকা ব্রাজিলের পয়েন্ট ব্যবধান মাত্র ১। মাঝের উরুগুয়ে আর ইকুয়েডরের পয়েন্ট ১৬ করে। তবে উরুগুয়ে একটি ম্যাচ কম খেলেছে। ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষ ৩-এ আছে ব্রাজিল দল। তবে উরুগুয়ে সমান ম্যাচ খেললে সুযোগ আছে ৩ নম্বরে চলে যাওয়ার। এদিকে মেসিদের চেয়ে এক ম্যাচ কম খেলে কলম্বিয়ার পয়েন্ট ১৯। আগামী ম্যাচে তারা জিতলে মেসিদের সমান পয়েন্ট হবে তাদের। সর্বশেষ ৫ ম্যাচের দুটিতেই মাত্র জয় পেয়েছে আর্জেন্টিনা। এদিকে খাদের কিনারা থেকে কিছুটা ভালো অবস্থানে আসলেও এখনও কঠিন লড়াই অব্যাহত আছে ব্রাজিল দলেরও।